না যাই দাও, আমি টাকা না দিয়ে চলে যাবো। দেখো বন্ধুরা, দিল্লিতে থেকেও আমি কিন্তু তালশাঁস পেয়ে গেছি এই বৌদির দোকানে। তালশাঁস বৌদি, দামটা বলে দাও। আচ্ছা, কলকাতায় এখন কত দাম আমি জানি না, আমার মা বললো ওখানে 10 টাকা না 15 টাকা করে, কিন্তু এখানে তালশাঁসের দাম হচ্ছে, তিনটে রয়েছে 120 টাকা। ঠিক আছে, মানে এর মধ্যে যে তিনটে আছে এই গোটাটা 120 টাকা। ঠিক আছে, 40 টাকা। আর আমি লোভ সামলাতে না পেরে নিয়ে নিলাম। দোকান থেকে তো এসে গেছি অনেকক্ষণ আগে। নিয়েছি একটা সুমন চানাচুর। মা যখন এসেছিল আমার শাশুড়ি মা অবশ্য 2টো সুমন চানাচুর পাঠিয়েছিল, খুব সুন্দর টেস্ট। সকালে একটা পোস্ত এনেছি, এখন আর একটা পোস্ত নিয়ে এসেছি। 190 টাকায় পেয়েছি, বর্ধমানের পোস্ত। ঠিক আছে, বড়ি পেয়েছি, এখানে বাঙালি মুড়ি পেয়েছি, সুগন্ধি পেয়েছি, নিয়ে নিয়েছি ছাতু, সত্যেন্দ্র ছাতু, নিয়ে নিয়েছি কাঁচা বাদাম, কাঁচা বাদাম থিন বিস্কিট, আর ড্রিম লাইট বিস্কুটও নিয়েছি, কিন্তু ওটাই মাত্র চা দিয়ে খেয়ে নিয়েছি। গুড মর্নিং। আগের দিন রাতের থেকে ব্লগটা স্টার্ট করলেও পরের দিন সকালবেলা কন্টিনিউ করছি। তো দেখো, ঘরদোর অগোছালো হয়ে আছে। এই অগোছালো ঘরদোর যতই গুছিয়ে উঠি না কেন, বাচ্চাদের দেখবে হাঁড়ি বাসন কৌটো কাউটা এই সমস্ত নিয়ে খেলতে ভীষণই ভালোবাসে। ওদের যতই গাড়ি থাকুক না কেন, ওরা কিন্তু খেলে না। আর এই যে জলটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ইনভার্টারের জল। ইনভার্টারের জল আলাদা করে কিনতে পাওয়া যায়, আমরা কিন্তু জানতাম না। আমরা জানতাম আরওর জল বা এসি জল যেটা রিলিজ হয় ওইটা দিলেই কিন্তু হয়। দেখো, সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার পরে আমি কিন্তু সোফাটা আর একটা বেড কভার দিয়ে ঢাকা দিয়ে রাখবো। তো আমাদের বাড়িতে সমস্ত রকম দেবদেবী আছেন। তো সমস্ত রকম দেবদেবীর যখন উৎসব হয় বা পুজো হয়, আমরা কিন্তু সাধ্য অনুযায়ী একটু তাদের জল মিষ্টি দেবার চেষ্টা চালাই। তো দেখো, লক্ষ্মী পুজোয় যেমন ভোগ নিবেদন করি, সেই রকম অন্যান্য ঠাকুরদের বেলায় যে ভোগ নিবেদন করব সবসময় সম্ভব হয়ে ওঠে না, তাই একটু অমৃতি দিয়েই পুজো দিলাম। গুড আফটারনুন এভরিওয়ান। এখন বাজে বেলা 1:30। এখন আমি এসেছি ঘুগনি সাতলাতে। এই দেখো, আজকে মাকে বলছি দুপুরবেলা ভাত টাত কিচ্ছু খাবো না, আজকে লোকনাথ বাবার মৃত্যুদিন। তো সেই কারণে না, আমার বাঙালি বন্ধু আছে, তাদের বাড়ি রাত্রিবেলা নেমন্তন্ন। তো এমনিতেই ছুটির দিনকে খেতে খেতে আমাদের এমনিতেই খেতে খেতে 2-2:30 তো হয়ই হয়। আর রবিবার দিন এই নড়া চড়া সব কিছু করতে করতে 3টে বেজে যায়। আর যাব 6টা নাগাদ। তো মাকে বলেছি আজকে তুমি ভাত ফাত কিচ্ছু করো না, বিকেলবেলা যে রুটি দিদি আসে তাকে দিয়ে 10টা মতন রুটি করিয়ে রাখবো, কালকে সকালবেলা কাজে লেগে যাবে বলে। তো মাকে বললাম, তুমি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো যেগুলো আছে তুমি মেলে দাও, আমি এদিকে ঘুগনিটা সাতলে নিচ্ছি, পাউরুটি দিয়ে খাবো, কাঁচা পেঁয়াজ টিয়াজ ছড়িয়ে। আর ব্রেকফাস্টে আজকে খেয়েছি সুজি মুড়ি। তো দেখো, চান করার পর চুল তো শুকিয়েছে, নিচের দিকটা ঘামে ভিজে, বাঁধতেও পাচ্ছি না। সে গরমের দিনে মনে করো চুল যদি টঙে বেঁধে দিই আরাম তো পাওয়া যায়, কিন্তু ভিজে চুল যদি ঘাম অবস্থায় বেঁধে দিই, চুলে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে। তো যেন মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা শুধু শরবত খাই, জল খাই। চোখ মুখের অবস্থা দেখছো, এবারে ঘেমে চান। তাহলে চলো ঘুগনিটা সাঁতলে নি, পরে আসছি। আর ঠোঁট ফোট যতই ভিজিয়ে রাখি না কেন, দেখো ড্রাই হয়ে যাচ্ছে। আর এসি চালিয়ে কত ঘাতক থাকবো, সারা রাত এসি চলছে, দুপুরবেলা এসি চালাচ্ছি। মাঝখানের যে টাইমটা সবসময় কি এসি চালালে চলে? এ মাসেই এসছে 8,000 টাকা বিল, তাহলে পরের মাসে যদি আরও বেশি বিল আসে, তাহলে মানুষ পয়সা কিছু সেভিংসই বা কি করবে, আর কিভাবে খরচা চালিয়ে উঠবে। আর ইংলিশ মিডিয়াম স্কুল মানে বুঝতেই পারছো, বাংলা মিডিয়াম স্কুলে যে খরচা হয় না আমি সেটা বলছি না, কলকাতা সাইডে যে স্কুলগুলো আছে ভালোই খরচা হয়। আর দিল্লির ব্যাপারটা একটু বুঝতেই পারছো, একটু তো এক্সপেন্সিভ হবেই। আর ক্লাস 9 টিচারের ফিসটাও বুঝতে পারছো কতটা হবে। হ্যাঁ, তো ছোট বাচ্চার পেছনেও একটা খরচা আছে। সব কিছু করে তুমি যদি 9,000 টাকা 8,000 টাকা ইলেকট্রিক বিলই দাও, তাহলে কোথা থেকে কি একটুখানি
সেভ করবে বলো? সেই কারণে এসি ছাড়াও তো থাকা যাবে না। যাদের ঘরে অবভিয়াসলি এসি আছে, এসি ছাড়া কি তারা থাকবে বলো? বেড়ালকে যদি সামনে মাছ দিয়ে বলো তুই আজ মাছ খাসনি, ও কি খাবে না? নিশ্চয়ই খাবে। তো চলো, এইসব কথাগুলো হয়তো অনেকে মনে করবে জ্ঞান দিচ্ছে, এই করছে, কিন্তু এটাই কিন্তু বাস্তব ফ্যাক্ট। তাহলে চলো ঘুগনিটা হয়ে যাক, তারপর আবার বিকেলে দেখা করছি। গুড ইভিনিং এভরিওয়ান, রেডি হয়ে গেছি, যাচ্ছি আমার এক বান্ধবীর বাড়ি। লোকনাথ বাবার পুজো হয়, তো সেইখানে ইনভিটেশন আছে, তো সেখানে যাচ্ছি, তাই বেরোচ্ছি। তো এখনো অব্দি রিক্সা এসে পৌঁছোয়নি, মানে ওই ব্যাটারি রিক্সা, তো আসুক তারপর বেরোবো। আমি এখন চলে এসেছি বরফিওয়ালাতে। এখানে সমস্ত রকম ড্রাই মিষ্টি পাওয়া যায়। তো ড্রাই মিষ্টির মধ্যে যে একদম রসের মিষ্টি পাবে না তা নয়, পাবে 10%। যেমন মনে করো কারিগর যখন থাকে অমৃতিও পাবে, আবার মনে করো বালুশাহিও পাবে। তো মিষ্টি নিয়ে নিয়েছি। এরপরে দেখো সানডের দিন, তো রাস্তায় প্রচণ্ড ভিড়, তো রিক্সা আমাদের যেন এগোচ্ছেই না। যে যেখান দিয়ে পারছে রিক্সা ঢুকিয়ে দিচ্ছে, বাইক ঢুকিয়ে দিচ্ছে। আর এই যে কেএফসি দেখতে পাচ্ছ, দাঁড়াও একটু জুম করলে বুঝতে পারবে, আমাদের বাড়ির সামনে কিন্তু কেএফসি আছে। কেএফসি রয়েছে ঠিক কথা, কিন্তু কেএফসির চিকেন কিন্তু আমার একদম ভালো লাগে না। মানে গুছিয়ে এখনো বলতে শেখেনি। ওই বাবা, মা, দাদা, তোমার নাম কি, ও দাদা ভাইয়ের নামটা বলবে শ্রীশ, এইরকম। না বলো না, না বললো তো। ওই যে গলা কমা জানি যে বলবেই কিছু কি পড়াশোনা হচ্ছে। দেখো শিবাই নিজে হাতে পায়েস খাচ্ছে, ওকে যদি খাইয়ে দিই ও কিন্তু বলবে না নিজে খাবো নিজে খাবো। তো নিজের ইচ্ছে মতন একটু পায়েস খেলো, আর আমরাও পেট ভরে ভোগ খেলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।